সবাইকে স্বাধীন দেশের শুভেচ্ছা। আজ ৩৬শে জুলাই। অবশেষে অনেক ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এটা যে কতটা পরম আনন্দের আর কতটা পরম পাওয়ার, এটা আসলে বলে বোঝাতে পারবো না। সারা জীবন বাঙালি জাতি শহীদদের এবং শহীদদের পরিবারের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। নতুন বাংলাদেশে আর কোনো সংঘাত না হোক, আর কোনো প্রাণ না ঝরুক, সব কিছু সুন্দরভাবে হোক। সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, যার যার মত প্রকাশ করতে পারবে। কেউ কারো বাসায় এসে হানা দিবে না, রক্ত নিয়ে হানাহানি করবে না, আগুন দিবে না, ভাঙচুর করবে না। সবাই যার যার নিজস্ব সম্মান নিয়ে বাঁচবে। দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের দায়িত্ব আরও বেড়েছে। সুন্দর স্বাধীন দেশটাকে, ক্ষত বিক্ষত হওয়া দেশটাকে, পচে যাওয়া দুর্গন্ধ বের হয়ে যাওয়া দেশটাকে নতুন করে সাজাতে হবে। তো আশা করি নতুন যারা দায়িত্বে আসবেন তারা দেশ এবং দেশের মানুষের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিবে। নাহলে এত পরিশ্রম, এত রক্ত, এত ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সব কিছু বৃথা হয়ে যাবে। দেশ মাদক মুক্ত হোক, দেশ সন্ত্রাস মুক্ত হোক, দেশ দুর্নীতিমুক্ত হোক। সাধারণ মানুষ এবং অসাধারণ যারা আছে সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাক। কোনো বৈষম্য যেন না থাকে। ছাত্রছাত্রীতে বৈষম্য থাকবে না, মানুষ মানুষে ভেদাভেদ থাকবে না, কোনো দলাদলি থাকবে না। এরকম একটা রাষ্ট্র আমরা দেখতে চাই। এক আবর্জনা দূর হয়েছে তার মানে এই না যে নতুন আরেক আবর্জনা এসে আমাদের সিংহাসন দখল করবে এবং আমাদেরকে নিয়ে আবার একটা খেলায় মাতবে। এরকম এক যুগ পর আবার আমরা রক্ত দিব, আবার স্বাধীনতার জন্য চিৎকার করব। নতুন কোনো আবর্জনা যেন সিংহাসনে বসতে না পারে। এই আসনটা সাধারণ মানুষের হোক। যে সাধারণের মানুষের হয়ে চিৎকার করবে, সাধারণ মানুষের কথা আগে চিন্তা করবে। সবাইকে নতুন দেশের নতুন দিনের অনেক অনেক বেশি শুভেচ্ছা। কতগুলো রাত ঘুম নাই শুধু একটা সুন্দর সকাল দেখার জন্যে। আজকের দিনটা যে এমন হবে এটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। কোনো দিন চিন্তাও করিনি যে মৃত্যুর আগে স্বাধীন একটা দেশ দেখে যেতে পারবো। আমরা 52 দেখিনি, 71 দেখিনি, কিন্তু 2024 দেখেছি। 2024 আমাদেরকে সুন্দর একটা শিক্ষা দিয়ে গেছে। আমাদের দেশের ছেলেমেয়েরা দেশের জন্য সব করতে পারে। এই যে দেখুন আজকে যে প্রাণ খুলে কথা বলছি, এটাও কিন্তু এই দেশের ছেলে মেয়েদেরই অবদান। আমাদের কিন্তু এখানে তেমন কোনো অবদান নেই। হ্যাঁ, আমরা কিছু মানুষ রাস্তায় নেমেছি। রাস্তায় নামার সাহসটা কিন্তু আমাদেরকে ছেলে মেয়েরাই দিয়েছে, না হলে কিন্তু আমরা পারতাম না, কখনোই এটা সম্ভব হতো না। আজকে এই যে কথা বলছি এটার অবদানও তাদেরকে। সুতরাং তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা থাকবে আমাদের এবং আমাদের পরিবারের, কারণ তাদের এই অবদান আমরা কোনো দিন অস্বীকার করতে পারবো না, কোনো দিন না। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক বেশি কৃতজ্ঞতা। আমার কথা ভাবেন না, আমার একটা ছোট বেবি আছে, আমি রাস্তায় নামতে পারিনি। অনলাইনে যতটুকু সম্ভব প্রতিবাদ করেছি, তবে আমার পরিবারের পক্ষ থেকে একজনকে কিন্তু আমি রাস্তায় নামিয়েছি। সেটা হচ্ছে আমার সন্তানের বাবা। কারণ আমরা চেয়েছিলাম আমাদের মেয়ে একটা দেশ, এমন একটা দেশ পাক যেখানে আমার মেয়েকে নিয়ে বের হতে হলে আমাকে চিন্তা করতে হবে না নিরাপত্তা নিয়ে, যেখানে আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। আমার ঘরের দরজায় এসে কেউ ভাঙচুরের জন্য নক করবে না, আমাকে চাঁদা দিয়ে ঘর তুলতে হবে না, একটা টয়লেট নির্মাণের জন্য বাসায় ইট ফেললে তার জন্য চাঁদা দিতে হবে না। এরকম একটা দেশই চেয়েছিলাম। তো এখন যে জায়গায় বিভিন্ন জায়গায় কথা শুনতেছি যে এ দল ও দলের বাড়িতে আগুন দিচ্ছে, ওখানে সেটা ভাঙচুর করছে, আসলে আমরা এরকম দেশ কিন্তু চাইনি। আমরা স্বাধীন হয়েছি তার মানে এই না যে আরেকজনের রক্ত ঝরাবো। যদি ঝরাই তাহলে আমাদের এই স্বাধীনতা অর্জনের কোনো দাম থাকে না। সুতরাং সব দল মত নির্বিশেষ সবাইকে বলবো যে আপনারা সহিংসতা এড়িয়ে চলেন। প্রয়োজন কি? কেউ একজন ভুল করেছে তাকে ছাড় দিন, মাফ করে দিন। যারা ভুল করেছে তাদেরকে কাছে টেনে নিন, তাদেরকে নতুন দেশে নতুনভাবে বাঁচার সুযোগ দিন। তাদের ঘর ভাঙচুর করে তারা অনেক অন্যায় করেছে, অন্যায়ের বিচার আল্লাহ অবশ্যই করবেন। এই যে দেখেন করেছে, এত এত অন্যায়, এত এত মানুষের হাহাকার, কি হলো? শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। নিজের দেশ থেকে পালিয়ে গিয়েছে। এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার কি আর কিছু হতে পারে? কিচ্ছু হতে পারে না। কোনো বিবেকবান মানুষ এরপরও পৃথিবীতে বেঁচে থাকতে পারে না সুস্থ জ্ঞানে। এত ক্ষমতা, এত পাওয়ার কি হলো? শেষ পর্যন্ত পদত্যাগ করে চুরি করে দেশ থেকে পালাতে হলো। দেশের মানুষ যদি আজকে হাতের কাছে পেত তাহলে কি করতো বলেন তো? প্রত্যেকের জুতা তার গালে যেয়ে পড়তো।
কারণ এতটা ক্ষোভ ঘৃণা নিয়ে তারা এতদিন যাবৎ বসেছিল। আসলে ভিতর ভিতর কিন্তু আমরা সবাই পড়ছিলাম, সবাই চাচ্ছিলাম এই দিনটা, কিন্তু কেউ প্রকাশ করতে পারেনি। বেলা শেষে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা সেটা করেছে। তাদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকবো এবং তাদের এই রক্ত, তাদের এই অবদান আশা করি কেউ ভুলবেন না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, যারা সন্তান হারিয়েছে তাদেরকে তো সন্তান ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমাদের জায়গা থেকে আমরা যদি কারো সন্তান হই, কারো বোন হই, কারো মা হই, তাদের দায়িত্বগুলো নিই, একটা পরিবারের দায়িত্ব নিই। একজনে একটা পরিবারের দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে, আমরা 10 জন মিলে একটা পরিবারের দায়িত্ব নেব। তারপরেও সেই সন্তান হারা বাবা মা যেন কোনোদিন অনুভব করতে না পারে যে তাদের সন্তান নেই। ক্ষুদিরাম একটা কথা বলেছিল না যে মানে একবার বিদায় দে মা, ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। তো আবার এটাও বলেছিল যে গানের কথাগুলো আমার ঠিক মনে নাই, যে এক সন্তান হারানোর পর দেখবা লক্ষ সন্তান তাকাইলে সবার মুখের দিকে তাকাইলে তোমার সন্তানকে দেখতে পারবে মা, হাসি মুখে আমাকে বিদায় দাও। তো যে মায়েরা হাসি মুখে তাদের সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল জীবন বাজি রেখে আমাদেরকে এই সুন্দর একটা দিন দেওয়ার জন্যে, সেই মায়েদেরকে অনেক সালাম, অনেক শ্রদ্ধা, আপনাদেরকে সেলুট জানাই। আপনারা হচ্ছেন রত্নগর্ভা, আপনারা আছেন বলেই আমরা এখনও কথা বলতে পারছি। আপনারা এক একটা রত্ন জন্ম দিয়েছেন, মানুষ সন্তান এক একটা রত্ন। তো আর সেই রত্নদের কারণে আজকে দেখুন সমগ্র বাংলাদেশের মানুষ হাসছে। যে মায়েদের চোখের পানি, আশা করব তাদের কষ্ট আজকে কিছুটা হলেও, একটু হলেও লাঘব হবে। তাদের সন্তানেরা যেটার জন্যে জীবন দিয়েছে, যেই জিনিসটার জন্যে তারা লড়াই করেছে, সেটা তারা পেয়েছে। কিন্তু সমস্যা হলো যে আমাদের ভাই বোনগুলো হয়তো দেখতে পেল না, তার উপর থেকে দেখছে, অবশ্যই দেখছে, এবং আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতবাসী করুক, এই দোয়া করি। আমি দেশপ্রেমে বিশ্বাস করি, কারণ আমাদের যেই রিলিজিয়াস টিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও দেশপ্রেমে অনেক বেশি দেশপ্রেমিক ছিল এবং দেশপ্রেমকে উনি সাপোর্ট করতেন। সুতরাং আমরা যদি ওনাকেও লক্ষ্য করি, উনি যখন হিজরতে গিয়েছিল তখন বারবার ওনার মাতৃভূমির দিকে পিছন ফিরে তাকাচ্ছিল আর কান্না করছিল যে হে আমার মাতৃভূমি, তোমাকে রেখে আমি যেতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তোমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে। তো মাতৃভূমির জন্য উনি চোখের পানি ঝরিয়েছেন। সেই আমরা যদি মাতৃভূমির জন্য রক্ত ঝরাই, আল্লাহ কি আমাদেরকে একটুখানি জান্নাতে স্থান দিবে না? অবশ্যই দিবে। আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তারা নিঃসন্দেহে সবাই জান্নাতি। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগাথা মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এটাই চাইব। তো যার যার জায়গা থেকে আসুন আমরা তাদের জন্য দোয়া করি, যারা চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে তাদেরকে অনেক বেশি মিস করছি। আসলে কি বলবো, এক একটা দৃশ্য, এক একটা ঘটনা, কতদিন ঘুম নেই, খাওয়া নেই, কি দুর্বিষহ রাত যা কেটেছে এক একটা। কেমন দেশে বাস করতাম বলেন তো, কোনো রকমের ওয়ারেন্টি, কোনো রকম নোটিশ ছাড়া এসে ঘর ভাঙচুর করে গিয়েছে প্রশাসনের লোকজন, তারা এসে ঘর চেক দিয়েছে, মোবাইল চেক করেছে। আমার একটু ফিরতে লেট হয়েছে, যার জন্য আমার দরজা ভেঙে আমার বাসায় ঢুকে আমার অনুপস্থিতি আমার বাসা তারা চেক করে রেখে গেছে। তো কেমন বন্দি ছিলাম না আমরা। আজকে নিঃশ্বাস নিতে খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, যেটা বলে প্রকাশ করতে পারবো না। তো আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করি, শুকরানা নামাজ আদায় করি। আমাদেরকে এত সুন্দর একটা দেশ দিয়েছিল। আমি বারবার আমার পোস্টে বলছিলাম যে এটা 360 আউলিয়ার দেশ, এখানে মানুষের উপর এত জুলুম আল্লাহ সহ্য করবে না। আল্লাহ নিশ্চয়ই এটার একটা প্রতিকার করবে। আল্লাহকে বারবার বলেছে যে আল্লাহ, তোমার এখানে এই দেশে তুমি অনেক অলি গাউস কুতুব পাঠিয়েছো, তাদের উসিলায় দয়া করে তুমি দেশের মানুষকে শান্তি দান করো। আল্লাহ, আপনি আপনার রাসূলের উসিলায় দয়া করে আমাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করুন। তো সেখানে আল্লাহ আমাদেরকে অবশ্যই নিরাশ করেননি। সবাই ভালো থাকেন, সবাইকে নতুন দিবসের শুভেচ্ছা, সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচেন। আর কোনো সহিংসতা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো স্বজন তার আপনজন হারাক। আমার ভিডিওটা আপনারা যদি ইচ্ছা করে তাহলে শেয়ার করে দিবেন। যদি কোনো মায়ের কাছে পৌঁছায়, সন্তানহারা মায়ের কাছে, সে মাকে বলবো যে আপনি রত্নগর্ভা, আপনি আমাদের সম্মান, আপনি আমাদের ভালোবাসা। তা আজকে এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।